ওই সূরা ইয়াসিন লেখা শেষ হলে নিচে দিয়ে হুকুম লিখে দিবেন, উমুকের মেয়ে উমুকের অথবা উমুকের ছেলে উমুকের অতি দ্রুত বিবাহের ব্যবস্থা হোক। আমার কথা বুঝতে পারলে একটু মেসেজ দিয়ে জানাবেন। সূরা ইয়াসিন পূর্ণটা খাঁটি গোলাপ জল জাফরানের মিশ্রিত কালি দিয়ে লেখার পরে নিচে দিয়ে লিখে দিবেন, উমুকের মেয়ে উমুকের দ্রুত বিবাহের ব্যবস্থা হোক, বিবাহের ঘর আসুক। আরেকটা কাগজের মধ্যে, পাতলা কাগজের মধ্যে নরমাল যেই লাল কালির কলম আছে এটা দিয়েও লিখতে পারেন, জাফরান কালি এখানে শর্ত নয়। আরেকটা লাল কালির কলম দিয়ে সূরা ইয়াসিন পূর্ণটা লিখবেন, বুঝেছেন? জি, জাফরান গোলাপ জলে মিশ্রিত কালি দিয়ে যেটা লিখেছেন ওইটা নিয়ে পানিতে ভিজায় পানিতে ধুয়ে খাবে এবং ওইটা দিয়ে গোসল করবে, বাসার মধ্যে ওই পানিটা ছেটাবে, বুঝেছেন? জাফরানে মিশ্রিত কালি দিয়ে যে ইয়াসিনটা লিখেছেন ওইটা খাবে এবং ওইটা দিয়ে গোসল করবে। আর আরেকটা কাগজ যেটা আপনি নর্মাল লাল কালির কলম দিয়ে লিখেছেন ওইটা যদি মেয়ে হয় তাহলে বাম হাতে ব্যবহার করবে, ছেলে হলে ডান হাতে ব্যবহার করবে। ইনশাআল্লাহ আশা করা যায় শুধু এই আমলের বরকতে দ্রুত বিবাহের পয়গাম আসবে, ঘন ঘন প্রস্তাব আসবে। প্রস্তাব আসলে ভালো যদি কোনো ছেলে অথবা মেয়ে পাওয়া যায় তাহলে দ্রুত বিবাহ দিয়ে দিবেন, অত বাছাবাছিতে যাবেন না। ইস্তেখারা করার মাধ্যমে অতি দ্রুত বিবাহ দিয়ে দেবেন। সবাই বুঝতে পেরেছেন? বিবাহ হওয়ার আগ পর্যন্ত খাবে, জি, বিবাহ হওয়ার আগ পর্যন্ত তাবিজটা শরীরে ধারণ করবে। এখন আসেন, খুবই সহজ প্রসেস, জটিলতার কিছু নেই এখানে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আসেন, যদি কেউ শত্রুতা করে কারো বিবাহ নষ্ট করে রাখে, অর্থাৎ বিবাহের উপরে চালান দিয়েছে, বিবাহ যেন না হয় এই জন্য বিশেষ তদবির প্রয়োগ করেছে, কুফরি প্রয়োগ করেছে, করে বিবাহটা বন্ধ করে রেখেছে, নষ্ট করে রেখেছে, তাহলে কি করবেন? এই জন্য খুব চমৎকার একটা আমল হলো সূরা ইয়াসিনের আয়াত, সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। আগে পরে 11 বার করে দুরূদ শরীফ পড়বেন, 11 বার করে দুরূদ শরীফ পড়ে এই যে আয়াতটা পড়েছে, সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন, এই আয়াতটা বিবাহ ইচ্ছুক পাত্র পাত্রী যার বিবাহ কুফরির মাধ্যমে নষ্ট করে রাখা হয়েছে সে আগে পরে 11 বার দুরূদ শরীফ পড়ে 313 বার এই আয়াত বিবাহের যত ধরনের বন্দিশ আছে, বিবাহের যত ধরনের বাধা আছে, যত ধরনের সমস্যা তার করে রেখেছে, নষ্ট করে রেখেছে, এটা কাটানোর নিয়তে 313 বার এই আয়াতটা পড়বে। এইভাবে আশা করি কিছুদিন আমল করলে, 21 দিন আমল করলে বিবাহ নষ্টের যে চালান কুফরি কালাম বানগুলা ছিল আল্লাহ পাক চাইতে এগুলো নষ্ট হয়ে যাবে, বিবাহের পয়গাম আসা শুরু হবে। বুঝতে পেরেছেন সবাই? এই আমলটা সবাই বুঝতে পেরেছেন কিনা? সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন, যাদের বিবাহ নষ্ট করে দিয়েছে চালানের মাধ্যমে, কুফরির মাধ্যমে, তাদের জন্য বিশেষ এই আমল। আমরা বিবাহ সম্পর্কিত যে আমলগুলা শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুক। এখানে দ্রুত বিবাহের আরো কিছু আমল আমি বলে দিচ্ছি, খুবই পরিচিত আমল। এখন যে আমলটা বলা হবে এটা আমার উস্তাদ মুহতারাম ভারত সাহারানপুরের হযরত মুফতি সোহেল সাহেব হাফিজাহুল্লাহর আমল এটা। এবং আমরাও যে সমস্ত রোগীদেরকে, আমাদের পেশেন্টদেরকে এই আমল দিয়েছি তারা খুব ভালো রেজাল্ট জানিয়েছে। কারো সপ্তাহ খানিকের মধ্যে বিয়ে হয়ে গিয়েছে, 2 দিনের মধ্যে বিবাহ হয়ে গিয়েছে, মাসিক খানিকের মধ্যে বিবাহ হয়ে গিয়েছে। এই আমলের ব্যাপারে আমরা এরকম ভালো তথ্য শুনেছি। এইটা আপনাদের রোগী যারা আছে তাদেরকে দেওয়ার ইজাজত আমি দিয়ে দিচ্ছি। বিবাহ ইচ্ছুক পাত্র পাত্রীদেরকে আম ভাবে এই আমলটা দিবেন, আমার পক্ষ থেকে ইজাজত দেওয়া হলো। ব্যাপক আকারে এই বিবাহের আমলের ইজাজত সবাইকে দিয়ে দিচ্ছি। জি।
এর জন্য করণীয় হলো বিবাহ ইচ্ছুক পাত্র পাত্রী এশারের নামাজের পর, এশারের নামাজের পর 1111 বার আল্লাহ তাআলার সিফাতি নাম ইয়া লাতিফ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতি নাম ইয়া লাতিফুর জিকির করবে। কিভাবে? একটা কাউন্টার তসবিহ নিয়ে ইয়া লাতিফ 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 1111 বার আল্লাহ পাকের সিফাতে বারি তাআলা ইয়া লাতিফ নামের জিকির করবে। বুঝেছেন? এই আমলের আগে এবং পরে 11 বার দুরূদ ইব্রাহিমে পড়ে নেবে। এই আমলটা করে 2 রাকাত সালাতুল হাজত পড়বে। দ্রুত বিবাহের উদ্দেশ্যে 2 রাকাত সালাতুল হাজত পড়বে। হাজত পড়ে চাইলে ওই হাজতের নামাজের মধ্যেই সিজদায় যে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহুম্মা যাওইজনি আজিলান আজিলান আজিলা গায়রা আজিল, আল্লাহুম্মা যাওইজনি বিরাজুলিন সালিহিন তাকিয়িন নাকিয়িন গানিয়িন। এভাবে নিজের মন মতো করে সে দোয়া করবে, মন মতো করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। কেউ যদি আরবিতে দোয়া করা না জানে তাহলে সে নামাজ শেষ করে বাংলাতে তার যেই চাহিদা, তার যে ইচ্ছা আছে, এই ইচ্ছা অনুযায়ী আল্লাহ তাআলার কাছে চাইবে, দোয়া করবে। ইনশাআল্লাহ আশা করা যায় এই আমলের বরকতে অতি দ্রুত বিবাহের পয়গাম আসবে এবং বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, এর পাশাপাশি আরেকটা আমল করবে। 5 ওয়াক্ত নামাজের পর, 5 ওয়াক্ত নামাজের পর 11 বার দুরূদ শরীফ পড়বে, দুরূদ ইব্রাহিম পড়বে। 5 ওয়াক্ত নামাজের পর দুরূদ ইব্রাহিম পড়বে। জি, দুরূদ ইব্রাহিম পড়ে এই দোয়াটা বলবে আল্লাহ তাআলার কাছে, আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ। ফরজ নামাজের পর 11 বার আগে পড়ে দুরূদ ইব্রাহিম পড়ে এই দোয়াটা করবে 11 বার। দেখেন, অনেকের প্রশ্ন আসতে পারে যে এটা তো হাদিসের মধ্যে আমরা পেয়েছি দুঃখ, চিন্তা, পেরেশানি দূর করার দোয়া, পেরেশানি দূর করার দোয়া। তো বিবাহিচ্ছুক পাত্র পাত্রী যারা আছে এরা সব সময় চিন্তিত থাকে, যার বিবাহের চাহিদা থাকে, যার যৌন চাহিদা থাকে, সব সময় বিবাহের চিন্তা তার মানসিক ভাবে তাকে বিকারগ্রস্ত করতে থাকে। বিবাহের চাহিদায় তার দিন দুনিয়ার অন্য কোনো কিছুর আর খেয়াল থাকে না। পাত্র পাত্রীদের এমন একটা হালত হয়ে যায়, হ্যাঁ, এই যে অনেক বড় একটা তার পেরেশানি, অনেক বড় একটা চিন্তা, এই চিন্তা দূর করার জন্য, এই চিন্তাটা যেটা সে যে চিন্তার মধ্যে আছে, যে প্রয়োজনের মধ্যে, সাদিদ জরুরতের মধ্যে আছে, এটা পূরণ করার জন্য 5 ওয়াক্ত নামাজের পর হাদিসে বর্ণিত এই দোয়া, চিন্তা দূর করার দোয়া, অর্থাৎ প্রয়োজন পূরণের দোয়া, আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ 11 বার করে পড়ে নিলে আশা করা যায় পেরেশানি, চিন্তা দূর হবে, অতি দ্রুত বিবাহের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আমরা যে আলোচনা করেছি সূরা ইয়াসিনের মাধ্যমে দ্রুত বিবাহের পয়গাম আসা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতে বারি তাআলা ইয়া লাতিফুর মাধ্যমে, এবং 5 ওয়াক্ত নামাজের পরে যে আমলটা বলেছি বিশেষ আমল, সবাই এটা বুঝতে পেরেছেন কিনা? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখানে আজকে আরেকটা নতুন বিষয় আলোচনা করব, জিনের চিকিৎসা। অনেক রাখি হযরতগণ বলেন যে হুজুর একটু শক্তিশালী কোনো আমল বলে দেন, অনেক সময় জিন যেতে চায় না শরীর থেকে, জিন শরীর থেকে যেতে চায় না, তাদের জন্য এখানে একটু শক্তিশালী কিছু আমল বলে দেওয়া হচ্ছে। আমল এখানে অনেকগুলো লেখা আছে, তার মধ্যে আমি বেছে বেছে নির্বাচিত যেগুলো দিয়ে আমি চিকিৎসা করি ওই ধরনের আমলগুলো আপনাদেরকে এখানে বলে দিচ্ছি। কিছু জিন আছে শরীরে ভর করার পর কথা বলতে চায় না, কিছু জিজ্ঞেস করলে কথা বলে না, চুপচাপ ধম মেরে থাকে।
জিন যদি এই জাতীয় সমস্যার পতিত হন যে কোনো কথা বলে না, রুকিয়ার মধ্যে কোনো প্রভাব পড়ে না, 11 বার ইস্তেগফার দুরূদ শরীফ পড়ে আপনি সূরা ইয়াসিনের মাধ্যমে রুকিয়া করা শুরু করবেন। 11 বার ইস্তেগফার, 11 বার দুরূদ শরীফ পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করবেন। বিশেষ করে আমেলিন হযরত যারা সূরা ইয়াসিনের আমেল হবেন, তাদের রুকিয়ার মধ্যে প্রচন্ড রকমের প্রভাব পড়বে, ক্রিয়া পড়বে। আমরা যখন সূরা ইয়াসিনের মাধ্যমে রুকিয়া করি, অধিকাংশ আসুরি রোগী বেহুশ হয়ে পড়ে যায়। অধিকাংশ আসুরি রোগী বেহুশ হয়ে পড়ে যায়। আমেলিন হযরতদের ইয়াসিনের আয়াত ওরা সহ্য করতে পারে, প্রচন্ড রকমের প্রভাব পড়ে। আপনারাও যারা আমেল হবেন, আশা করি আল্লাহ পাকের দরবারে আপনাদের রুকিয়ার মধ্যেও খুব মারাত্মক রকমের প্রভাব পড়বে। তো রুকিয়া শুরু করবেন সূরা ইয়াসিনের মাধ্যমে। সূরা ইয়াসিন শেষ হলে সূরা আর রহমান, এরপরে সূরা মুজাম্মিল, সূরা জিন পড়বেন। এগুলা তেলাওয়াত করে রোগীর শরীরের উপরে দম দিবেন আপনি, এবং পানির মধ্যে দম দিবেন। রোগীর শরীরের উপরে এবং পানির মধ্যে দম দিবেন। দম দেওয়ার পরে এই পানিটা রোগীর চেহারায় ছিটাই দিবেন এবং কিছু পানি রোগীকে খাওয়াই দিবেন। আশা করি ইনশাআল্লাহ এই রুকিয়ার বরকতে রোগীর সাথে সাথে বেহুশ হয়ে পড়ে যাবে, জিন জ্বলে যাবে ইনশাআল্লাহ। শরীরে থাকা জিন জ্বলে যাবে, রোগী বেহুশ হয়ে পড়ে যাবে। এটা খুব শক্তিশালী আমল। এখন যে আমলটা বলা হয়েছে জিনের তাদবির, এটা খুবই শক্তিশালী আমল। সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আজকে ভয়েস দিয়েছিলাম, আমার একটু ব্যক্তিগত জরুরত আছে, মসজিদের মিটিং 9:30 থেকে হওয়ার কথা। ক্লাসটা দীর্ঘ করা যাবে না, অতি দ্রুত ক্লাস আজকে শেষ করে দেব আমরা। যারা দেরিতে যুক্ত হয়েছেন একটু ভিডিও রেকর্ড গুলো আবার দেখে নিবেন। আজকে আমার মসজিদের মিটিং আছে, আর দীর্ঘ সময় দেওয়াটা মুশকিল। ক্লাস কিছুক্ষণের মধ্যেই আমরা শেষ করে দেব। আরেকটা আমলের কথা এখানে বলি, অনেক সময় আছে জিন শরীরের মধ্যে এলে রোগীকে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত বিছানায় ফেলে রাখে। অনেক পুরাতন জিনের রোগী আছে, যখন শরীরের মধ্যে ভর করে তখন আর কাজ কাম কিছু করতে পারে না, বুঝেছেন? শরীরের মধ্যে যখন ভর করে তখন আর দাঁড়াতেও পারে না, একদম বিছানা বন্দি থাকে। যদি এই জাতীয় জিনের রোগী হয় যে তাকে ঘর থেকে বের করে কোনো হুজুরের কাছে নেওয়াটাই মুশকিল, অথবা জিন শরীরে ভর করলে 1 দিন 2 দিন 4 দিন 5 দিন সপ্তাহ 10 দিন 20 দিন 1 মাসও শরীরের মধ্যে থাকে, এরকম মারাত্মক জিন রুকিয়ার মাধ্যমে যেগুলো যায় না, শরীরের মধ্যেই থেকে যায়, ওই জাতীয় জিনের জন্য খুবই চমৎকার একটা আমল হলো 101 পিস বড়ই পাতা নেবেন। 101 পিস বড়ই পাতা নেবেন। এই বড়ই পাতাগুলা পাটা পুতার মধ্যে ভালো করে আপনি পেশবেন। পাটা পুতায় ভালো করে এটা পেশন করবেন, পেস্ট করে ফেলবেন একেবারে। পেস্ট করে বড় এক গামলা কড়াইয়ের মধ্যে পানি দিয়ে এটা জাল দেবেন। এই বড়ই পাতাগুলা পেস্ট গুলা জাল দেবেন। জাল দিয়ে এটা ঠান্ডা করবেন। ঠান্ডা হয়ে গেলে আপনারা সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করে ওই পানির মধ্যে চাইলে দম করতে পারেন। সূরা ইয়াসিন পরে দম করবেন, বুঝেছেন? চাইলে মানজিল শরীফ, আয়াতুস সেহের, অন্যান্য যে আমলগুলো আছে এগুলা করেও দম দিতে পারেন। আচ্ছা, এই আমলগুলা করে আপনি 11টা বোতলের মধ্যে 11টা বোতলের মধ্যে এই বড়ই পাতা জাল দেওয়া পানিটা রাখবেন। চাইলে কম বেশি করতে পারবেন, অসুবিধা নাই। 21টা বোতলের মধ্যেও রাখতে পারবেন। এক কথা 11 দিন থেকে নিয়ে 21 দিন পর্যন্ত এই জাল দেওয়া বড়ই পাতার পানিটা ওই রোগীকে খাওয়াবেন এবং ওই পানি দিয়ে গোসল করাবেন। 101 পিস বড়ই পাতা জাল দিয়ে এই পানিটা রোগীকে খাওয়াবেন এবং এই পানি দিয়েই রোগীকে গোসল করাবেন। আর এই পানিটাই, এই জাল দেওয়া পানিটাই ওই রোগীর ঘরের মধ্যে সকাল সন্ধ্যা ছিটাবেন। বুঝতে পেরেছেন সবাই? ইনশাআল্লাহ যত ধরনের জিনের রোগী আছে যেগুলো শরীর থেকে নামে না, অনেক জায়গায় রুকিয়া করেছে, অনেক তদবির করেছে, সর্বদা শরীরের মধ্যে জিন অ্যাক্টিভ থাকে, শরীর থেকে জিন নামে না। এই ধরনের মারাত্মক
সিরিয়াস রোগীও এই আমলের মাধ্যমে সুস্থ হবে ইনশাআল্লাহ। শরীরের গিট ভাঙবে, ক্ষতি ভাঙবে, হ্যাঁ, শরীরে লুকায় থাকা জিন পালিয়ে যাবে। 11 থেকে 21 দিন এই আমলটা করবেন। সবাই বুঝতে পেরেছেন আমলটা? একটু মেসেজ দিয়ে জানান। উস্তাদ মোহতারাম মাওলানা হাকিম জামান সাহেব পাকিস্তানের হজরত এই আমলটা দিয়ে থাকেন, হ্যাঁ? এবং এটা খুবই কার্যকর আমল। একেবারে শরীর থেকে কোনো হজরতই জিন নামাইতে পারে নাই। রুকিয়া করা বাদ, শুধু বড়ই পাতা খাওয়াবেন আর গোসল করাবেন, আর ওই বড়ই পাতার পানিটা ঘরের মধ্যে ছিটাবেন 11 দিন। ইনশাআল্লাহ শরীরের মধ্যে আর জিন থাকতে পারবে না। এটা একেবারে সিরিয়াস রোগী যেগুলো আছে, আশিক বলেন, চালান বলেন, আর যাই বলেন, সর্ব ধরনের জিনের রোগীর চিকিৎসা এটা। সবাই বুঝেছেন? সর্ব ধরনের জিনের রোগীর চিকিৎসা। আপনার কাছে রুকিয়া করে গিয়েছে, যাওয়ার পরে আবার শরীরের মধ্যে জিন অ্যাক্টিভ, বারবার জিন শরীরের মধ্যে চলে আসে, শরীর থেকে জিন নামানো যায় না। এই পর্যায়ে বা এই পরিস্থিতিতে পড়ে গেলে আপনারা এই বড়ই পাতা 101 পিস বড়ই পাতার আমলটা করবেন। বুঝেছেন? রোগীদেরকে এই সাপ্লিমেন্টটা দিবেন, ইনশাআল্লাহ ফায়দা পাবেন। আপনাদেরকে আরেকটা আমল বলি, এটাও খুবই ভালো আমল। অনেক রোগী আছে না হজরত, যে বারবার রুকিয়া করানো হয়, শরীর বন্ধনী দেওয়া হয়, এরপরেও জিন ঘন ঘন রোগীর শরীরের মধ্যে যাতায়াত করে, এমন হয় না হজরত? চিকিৎসা করার পরেও বারবার শরীরের মধ্যে জিন যাতায়াত করে। জি, এরকম হয় অনেক সময়। তো যাদের শরীরের মধ্যে ঘন ঘন জিন যাতায়াত করে, হ্যাঁ, বারবার রুকিয়া করার পরেও, শরীর বন্ধ দেওয়ার পরেও কোনো কাজ হয় না, তাদের জন্য চমৎকার একটা আমল হলো, তাদের জন্য চমৎকার একটা আমল হলো হিং এর মাধ্যমে চিকিৎসা করা। হ্যাঁ, বাজারে হিং কিনতে পাওয়া যায়। হিং এটা একটা ভেষজ উদ্ভিদ, এটার গুঁড়া কিনতে পাওয়া যায়। এই হিং এর গুঁড়া সামান্য 1-2 চিমটি নেবেন। 1-2 চিমটি নিয়ে, এখন তো বাখুর বার্নার পাওয়া যায়, কয়লার মধ্যে অথবা নারিকেলের ছোবার মধ্যে একটু আগুন ধরায় ওখানে হিং এর গুঁড়াটা দিয়ে দিবেন। এই হিং এর যে গ্রানটা আছে, ধোঁয়াটা আছে, এটা ওই জিনের রোগী যার শরীরে বারবার জিন যাতায়াত করে, সেই ধোঁয়াটা প্রতিদিন 2-3 বার নেবে। প্রতিদিন 2-3 বার ওই হিং পাউডারের গুঁড়াটা 2-3 বার নাকের মধ্যে টেনে নেবে। ইনশাআল্লাহ এইভাবে বেশ কিছুদিন আমল করলে আশা করা যায় যে এই জিন বারবার রোগীর শরীরে যাতায়াত করে, ওরা রোগীর শরীর ছেড়ে চলে যাবে। হ্যাঁ, এমনকি যেই জিন মানুষের লজ্জাস্থানের মধ্যে লুকায়ে থাকে, মাথার মধ্যে লুকায়ে থাকে, ঘাড়ের মধ্যে লুকায়ে থাকে, রুকিয়া করার সময় প্রকাশ পায় না, এই ধরনের জিনও ইনশাআল্লাহ পালিয়ে যাবে। ভেষজের দোকানে হিং পাবেন, হ্যাঁ, হিং আপনার চেনা লাগবে না, ভেষজের দোকানে যে আপনি হিং এর গুঁড়া কিনবেন, 1-2 চিমটি সামান্য পরিমাণ হিং দেবেন, আগুন ধরায় সামান্য পরিমাণ হিং দিয়ে ওইটার ধোঁয়াটা নেবেন। সবাই এই তদবিরটা বুঝতে পেরেছেন? এই সাপ্লিমেন্টটা সবাই বুঝতে পেরেছেন হজরত? এটা খুবই ভালো সাপ্লিমেন্ট। জি, আচ্ছা, আলহামদুলিল্লাহ, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আপনাদেরকে যেই আমলগুলো একসাথে বলে দিচ্ছি, জিনের রোগীর চিকিৎসার যে আমলগুলো একসাথে বলে দিচ্ছি, এগুলো আমাদের অনেক বছর লেগেছে। বছর বছর ওস্তাদদের কাছে সফর করে, বড় বড় জায়গায় কোর্স করে এগুলো আমাদের শিখতে হয়েছে। এক ওস্তাদ থেকে না, বিভিন্ন ওস্তাদের কাছে যে গিয়েছি, দূর দূরান্তের সফর করেছি, ভারতের হজরতদের কাছে কোর্স করেছি, পাকিস্তানের হজরতদের কাছে কোর্স করেছি, মিশরে ক্লাস করেছি, অনলাইনে ক্লাস যদিও। এরপরে যে আমরা এই আমলগুলা শিখেছি, রোগীদের উপরে যেগুলো প্রয়োগ করে দেখেছি, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট আসে। ওই সমস্ত বিষয়গুলো হজরত আপনাদেরকে এই উচ্চতর ব্যাচে শেখানো হচ্ছে। অনেকে হালকাভাবে এই আমলগুলা নিচ্ছে, যে হুজুর গদবাদা বলে যাচ্ছে, আমরা শুনে যাচ্ছি। প্রত্যেকটা আমল আমাদের শিখতে অনেক কষ্ট হয়েছে হজরত।
আমাদের জীবনের যে সম্বলগুলা ছিল, যেগুলো আমরা শিখে এসেছি, ওগুলো আপনারা একসাথে পাচ্ছেন। এই জন্য প্রত্যেকটা নতুন আমল শিখে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকর আদায় করবেন। এখানে যে আমলগুলা বলা হচ্ছে একটাও ওই দেখে বলে দেওয়া এমন কোন আমল এখানে নেই। যেগুলো দিয়ে ওলামা হযরতগণ কাজ করেন, আমাদের তাজরিবার মধ্যে, অভিজ্ঞতার মধ্যে যেগুলো আছে, ওই আমলগুলো আপনাদেরকে দিচ্ছি। অনেক সময় আছে হযরত, কিছু জিন বেয়াদবি করে, যেতে চায় না, অথবা চুপ করে বসে থাকে। রাকি মুদাব্বির ওলামায়ে কেরাম হযরতদেরকে জিনেরা হুমকি ধমকি দেয় যে তুমি আমার কিছুই করতে পারবে না, এরকম হয় না হযরত? তুই আমার কিছুই করতে পারবি না, এরকম হুমকি ধমকি দেয় বা নানা ধরনের ভয় ভীতি দেখায়। জি, এই জাতীয় যদি ভয় ভীতি কোনো জিন কাউকে দেখায় কিংবা বেয়াদবি করে এবং রোগীকে বারবার কষ্ট দেয়, তাহলে ওই জিনকে জ্বালাই দিতে হয়। যে জিন শরীর থেকে নামে না এবং চ্যালেঞ্জ দেয় রাকি হযরতদেরকে যে তোমার কতদূর শক্তি আছে তুমি প্রয়োগ করো, আমি যাব না, বলে না এরকম? হুজুর তুমি যা করার করো, আমি যাব না, এরকম বলে। এরকম বেয়াদবি যদি কোনো জিন করে, তাহলে ওই জিনকে জ্বালাই দিতে হবে। কি করতে হবে হযরত? জ্বালাই দিতে হবে। তো জ্বালানের প্রসেসটা আপনাদেরকে বলে দিচ্ছি। জ্বালানের প্রসেসটা হলো, আপনি সূরা সফাত 2 বার তেলাওয়াত করে রোগীর ডান কানে এবং বাম কানে জোরে জোরে দম দিবেন। সূরা সফাত তেলাওয়াত করে রোগীর ডান কানে এবং বাম কানে 2 কানে জোরে জোরে দম দিবেন। দম দেওয়ার পরপরই সূরা রদ, সূরা ইয়াসিন, সূরা রদ, সূরা ইয়াসিন এবং আয়াতুল আযাব ও আয়াতুল হারক, আবারও বলছি, আয়াতুল আযাব এবং আয়াতুল হারক। যারা আয়াতুল আযাব এবং আয়াতুল হারক এই দুইটা কি জানেন না, শুধু এই শব্দ দুইটা আপনি গুগলে লিখে সার্চ দিবেন, আয়াতগুলো চলে আসবে। আবারও বলছি, আয়াতুল আযাব এবং আয়াতুল হারকের ব্যাপারে যাদের জ্ঞান নেই, গুগলে লিখে সার্চ দিলে আয়াতগুলো চলে আসবে। আর একটু সহজ করে দিই, আমার লিখিত কিতাব আর দাওয়ার মধ্যে আমরা শিরোনাম দিয়ে দিয়েছি আয়াতুল আযাব, আয়াতুল হারক। আমাদের কিতাবের মধ্যেও এই আয়াতগুলা পেয়ে যাবেন একসাথে। এই আয়াতগুলা পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে আল্লাহ, এই সূরা সফাত, সূরা রদ, সূরা ইয়াসিন, আয়াতুল আযাব এবং আয়াতুল হারকের উসিলায় এই রোগীর শরীরের মধ্যে থাকা জিনকে আমি জ্বালায় দিচ্ছি। কি দোয়া করবেন হযরত? সূরা সফাত, সূরা রদ, সূরা ইয়াসিন, আয়াতুল আযাব এবং আয়াতুল হারকের মাধ্যমে রোগীর শরীরে থাকা জিনকে আমি জ্বালায় দিচ্ছি। এই দোয়া করে আপনারা এই বাক্যের মাধ্যমে রুকিয়া শুরু করবেন। আমি একটু দেখাই কিভাবে করবেন। খুব কাগজে মিনতে করে দুরূদ শরীফ পড়ে আপনি শুরু করবেন। বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, ইউহরাকু কুল্লু শাইতানিন ওয়া শাইতানা, বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, ইউহরাকু কুল্লু শাইতানিন ওয়া শাইতানা, মারিদিন ওয়া মারিদা, আশিকিন ওয়া আশিকা, ওয়া ইফরিতিন ওয়া ইফরিতা, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, ইউহরাকু কুল্লু শাইতানিন ওয়া শাইতানা, মারিদিন ওয়া মারিদা, মারিদিন ওয়া মারিদা, মারিদিন ওয়া মারিদা, বিসমিল্লাহি আল্লাহু আকবার, ইউহরাকু কুল্লু আশিকিন ওয়া আশিকা, আশিকিন ওয়া আশিকা, আশিকিন ওয়া আশিকা, বিসমিল্লাহি আল্লাহু আকবার, يحرق بسم الله، يحرق بسم الجبار، يحرق بسم القهار، يحرق بسم القهار، يحرق 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 بسم الله الله أكبر، يحرق كل ساحر وساحرة، يحرق كل ساحر وساحرة من الجان، بسم الله الله أكبر، يحرق كل ساحر وساحرة من الجان، بسم الله الله أكبر، بسم الله الله أكبر، يحرق كل ساحر وساحرة، عاشق وعاشقة، عاشق وعاشقة، عاشق وعاشقة، عاشق وعاشقة، عاشق وعاشقة، عاشق وعاشقة من الجان ما سكنت البدن، بسم الله الله أكبر، يحرق كل ساحر وساحرة من الجان، عاشق وعاشقة من الجان ما سكنت البدن، بسم الله الله أكبر، وأصابها
يسار فيه نار فاحترقت فيه نار فاحترقت فيه نار فاحترقت بسم الله الله أكبر يحرق كل ساهر وساهرة عاشق وعاشقة من الجان الهنود الملحد بسم الله الله أكبر। এইভাবে আপনারা আধা ঘন্টা পর্যন্ত জালানের রুকিয়াটা করবেন। আল্লাহ চাহে তো এই রুকিয়া করেছি, জিন জ্বলে যায় নাই, বেহুশ হয়ে পড়ে যায় নাই, এরকম কোন রোগী আমার কাছে আজ পর্যন্ত আসে নাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দুই একটা ব্যতিক্রম ঘটনা ঘটতে পারে, তবে অধিকাংশ রোগী 5 থেকে 10 মিনিট খুব কাকুতি মিনতি করে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া শুরু করেছি, ওই জিন বেহুশ হয়ে পড়ে গিয়েছে, সেন্সলেস হয়ে গিয়েছে, জিন পলায়ন করেছে, পড়ে গিয়েছে এবং রোগী আলহামদুলিল্লাহ সুস্থ। আপনাদেরকে আমাদের একেবারে রুকিয়ার সারসংক্ষেপ, জিনের রুকিয়া, মারাত্মক জাদুকর রোগী, জিনের রোগী, মারাত্মক আশিক জিনের রোগীর চিকিৎসা আমরা যেই রুকিয়ার মাধ্যমে করি, ওই রুকিয়াটা এখানে একদম সারসংক্ষেপ মুক্তাসারান দিয়েছি। আপনারা এই আমলের মাধ্যমে রুকিয়া করবেন, কোনো জিন টিকতে পারবে না ইনশাআল্লাহ, কোনো জিন টিকতে পারবে না। এটা জাদুকর জিনের রোগীর চিকিৎসার ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন, আশিক, ইফরিত, মারিদ, যেই কোনো রোগী, ইনশাআল্লাহ খুব ভালো রেজাল্ট আসবে। আমরা এতক্ষণ যাবত যা আলোচনা করেছি, শুনেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোর উপরে সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুক। শিক্ষার্থী ভাইদেরকে পরিপূর্ণ ফুয়ুজ ও বারাকাত দান করুক। আচ্ছা, কোন শিক্ষার্থী ভাইয়ের কি মাথা ব্যথা হচ্ছে এখানে? এই 2-4-5 মিনিটের মধ্যে মাথা ব্যথা শুরু হয়েছে বা খারাপ লাগছে? আচ্ছা, এখানে ওই যে মাওলানা আকরাম সাহেব হুজুর আছে, মাওলানা কাউসার সাহেব হুজুর আছে। আজকে আমার একটু মসজিদে মিটিং, আমি এখন চলে যাচ্ছি। খুব গুরুত্বপূর্ণ জরুরি যদি কারো কোনো প্রশ্ন থাকে, 2-1 জনের প্রশ্ন আমরা শুনবো, বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ জি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি হযরত। জি উস্তাদ জি, ওই গতকাল বা কয়েকদিন পূর্বে হেফাজত পিডিএফটা দিয়েছে, এখানে তো লেখা নেই যে কয়বার করে কোন বেলা পড়বে। সবগুলো যদি 3বার করে হুজুর আছেন, হ্যাঁ হুজুর উত্তর দিয়ে দিবেন। হ্যাঁ, আমি আসলে আমার একটু বিদায় নিতে হবে, এখন আমার যেতে হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আকরাম সাহেব হুজুর কে আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আকরাম সাহেব হুজুর কে আছেন? লাগাবেন, জি ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম। জি, মানে ভাঙার নিয়মটা, ভাঙার নিয়ম আপনি যেটা বলছেন, আসলে এই জাতীয় যারা দূরের রোগী আছে, দূরের সাথে সমস্যা, তাদের জন্য তো অন্য আমল আছে। এক আমল সবার ক্ষেত্রে তো প্রযোজ্য নয়, বিচ্ছেদের বহু আমল আছে আরো। না ওই আর আমাদেরকে আর দুটো আমল দিছে, একটা হলো খাওয়ানির, খাওয়ানিটা দেওয়া যাবে না যেহেতু খাওয়ানো যেতেছে না, জি, এখন বিচ্ছেদের একটা আমল। আপনি আমাদের মুজাররাবাতে মাশায়েখের মধ্যে দেখেন, অনেক সুন্দর সুন্দর আমল আছে। এর মধ্যে দেখবেন 2 কবরের মাঝখানে পোতার আমল, বা এই জাতীয় অনেক আমল দেওয়া আছে এখানে, ঠিক আছে? আপনি খোঁজ করলেই পাবেন। এখানে বিচ্ছেদের জন্য ব্যাপক আমল আছে। হযরত এই বইটা আমরা কিভাবে সংগ্রহ করতে পারি? বইটা যদি সংগ্রহ করতে চান আমাকে নক করেন, পার্সোনালি নক করবেন, ইনশাআল্লাহ পাঠিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম হযরত। আমাদেরকে যে উচ্চতর ব্যাচ করানো হচ্ছে যে পিডিএফ এর মাধ্যমে, এটার কি বই হইতেছে? এটার বই বের হবে, এটা সময় লাগবে, আরো সময় পার হলে তারপরে বের হবে, এখন না। আরো কত সময়? এটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না এখন। একসাথে কয়েকটা বই বের হবে তারও, এটা সবগুলি কাজ শেষ হলে তখন একসাথে করতে দেওয়া হবে। আরো যে ইজাজতনামা যে বইটা দিবে, এটা কিভাবে আমরা পাবো?
ইজাজতনামা কোন বই? এটা তো এমন কোন বইয়ের কথা আমার জানা নেই। ওই যে ওস্তাদজি বলছে ওনার একটা লিখিত আকারে একটা ইজাজতনামা বই দিতে চাইছে প্রতিটা শিক্ষার্থীকে। হাদিয়া স্বরূপ। আসসালামু আলাইকুম। আসলে ওস্তাদি যেটা বলছিলেন সেটা হলো যে হাদিয়া স্বরূপ সবাইকে মানে আমাদের এই উচ্চতর ব্যাচের জন্য একটি বই বা কিতাব দিবেন, যেটা হাদিয়া স্বরূপ হিসাবে, সেটা বলছিলেন। আচ্ছা, জি জি। না এই ভাই, বিষয়টা আমার জানা নেই। ওস্তাদ জি বলছিল এইটা যে আমাদের যে একটা বই লিখিত হচ্ছে, ওই এই যে আমাদের উচ্চতর ব্যাচের যে পড়াগুলো পড়াচ্ছে সেগুলো মানে একত্রিত করে আপনার একটা বই ছাপানো বই, বইয়ের মধ্যে এজাজতনামা হিসেবে একটা পৃষ্ঠা থাকবে, এইটা বলছে ওস্তাদ জি। এখন দিনের কথা বলেন। জি জি, এটা ঠিক ভাই, ঠিক বলেছেন। এবং এটাও বলেছেন এই বইয়ের মূল্য অনেক বেশি রাখা হবে, তবে যারা উচ্চতর ব্যাচ করেছে তাদের জন্য খুব সামান্য মূল্য রাখা হবে, এটা বলেছিলেন হুজুর। জি জি জি, ঠিক আছে। যে ওস্তাদ জি আপনার সাথে ওস্তাদ জি আপনার সাথে কখন পার্সোনালি কথা বলতে পারবো? আমার একটা ইমার্জেন্সি, আমার একটা রোগী খুব মারাত্মক সমস্যা এখন কখন আপনার সাথে কথা বলবো, একটু যদি সময়টা বলতেন। আসলে এটা নির্দিষ্ট করে বলা কঠিন। আপনি কিছুক্ষণ পরে কথা বলতে পারেন, যদি আর যদি সেটা আপনার জন্য কঠিন হয়ে যায় একটু মেসেজ দিয়ে রাখেন, আমি সেটা উত্তর দিয়ে দেব। স্বর্ণ চুরি হয়ে গেছে এই আজকে দুপুরের দিকে। এখন আমি যেতেছি যে কাজটা আমি করবো না, কাজটা আপনাদেরকে আচ্ছা। করে দিতে আর কি। আসসালামু আলাইকুম। আমার কথা শোনাতে যদি আমাদেরকে দিয়ে কথা চান, আগামীকালকে আমি অফিসে গেলে হুজুরের সাথে আলোচনা করি বিষয়টা নিয়ে, না? ওস্তাদ জি এটা সময় কি নির্ধারণ আছে যে কতক্ষণের মধ্যে ইয়ে করতে হবে এমন কিছু? না, এটা যেহেতু আজকে হারিয়েছে না, আমি আগামীকালকে যখন যাব তখন আমি হুজুরের সাথে আলোচনা করবো, আলোচনা করে দেখি কি করানো যায়। আপনি একটু আমার হোয়াটসঅ্যাপে লিখে রাখেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ, ঠিক আছে ওস্তাদ জি। ওস্তাদ জি আরেকটা হাজিরা দেখতে হবে, হাজিরা সেটাও আমি লিখে রাখবো। হ্যাঁ, আমি টাকা